এবং কুয়াকাটায় ভাড়া হয়ে গেছে হোটেল মোটেলের বেশিরভাগ রুমই। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ এবং কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। শুরুতে মন্তোষ, আপনার কাছে জানতে চাই, এর আগের সংবাদে আপনার সাথে যুক্ত হয়েছিলাম, তখন জানাচ্ছিলেন হোটেল মোটেল বুকিং এর সবশেষ খবর। এখন তো দিনের অনেকটা সময় পড়ে আছে, বিকেলের দিকে পর্যটক সমাগম কেমন দেখছেন, আর নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষ কতটা সচেতন? রোশন, পর্যটক সমাগম এখন পর্যন্ত রয়েছে। সকালের দিকে যতটা পর্যটকের উপস্থিতি ছিল, সৈকত জুড়ে একেবারে লোকারণ্য একটা পরিস্থিতি ছিল, সেই তুলনায় এখন এই মুহূর্তে কিছুটা কম উপস্থিতি রয়েছে। তবে সূর্যের তাপ যখন আরো কিছুটা কমবে, মানুষের উপস্থিতি আরো বাড়বে, সেটি আমরা আসলে দেখে আসছি। এবং এখানে যারা হোটেল মালিক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই মুহূর্তে 60 থেকে 70% বেশি কক্ষ হোটেলগুলোতে বুকিং রয়েছে। এই কারণে সেখানকার যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু চাঙ্গা রয়েছে। এবং এখানে শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, সমুদ্র সৈকত ছাড়াও অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে পর্যটন স্পটগুলো, হিমছড়ি, ইনানি, দরিয়ানগর, এইসব এলাকা, এবং মহেশখালীর যে আদিনাথ মন্দির কক্সবাজারের দ্বীপ উপজেলা, সেখানেও পর্যটকদের উপস্থিতি রয়েছে। বিশেষ করে নতুন যে সি ট্রাকটি দেওয়া হয়েছে সেটির কারণে সেই সি ট্রাকে করে অনেক পর্যটক সেখানে নিরাপদে যাতায়াত করতে পারছেন। এবং এখানে কক্সবাজার শহর কেন্দ্রিক যেসব পর্যটন স্পট রয়েছে সেখানেও মানুষের উপস্থিতি রয়েছে, এবং সেখানকার যেসব ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে হোটেল মোটেল জোন কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিংবা সৈকত কেন্দ্রিক কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সবার মাঝে কিন্তু একটা স্বস্তি ভাব রয়েছে। এবং সৈকতের যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের মাঝেও যেমন স্বস্তি আছে, আনন্দ আছে। আমরা তারা যেটি বলছেন যে যেহেতু আগামী শনিবার পর্যন্ত পর্যটকের এই চাপ কক্সবাজারে থাকবে, তারা আরো ভালো ব্যবসা এই দিনগুলোতে তারা আশা করছেন, সেটি তারা আমাদেরকে জানাচ্ছিলেন। রোশন, এই ছিল কক্সবাজার সৈকত থেকে সবশেষ। দর্শক, আমরা শুনছিলাম সমুদ্র সৈকত কক্সবাজারের, সেখানে আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। এবার আমরা একটু যেতে চাই কুয়াকাটায়, জসিম পারভেজ আছেন আমাদের সহকর্মী। জসিম, জানাবেন যে কুয়াকাটার সমুদ্র সৈকত ছাড়াও আশেপাশের যে পর্যটকদের জন্য যে পর্যটন স্পট আছে সেখানে ভিড় কেমন দেখছেন? রোশন, আপনি আসলেই যথার্থ বলেছেন যে কুয়াকাটা থেকে ঠিক পূর্ব দিকে প্রায় 18 কিলোমিটার, সেখানে কুয়াকাটার যে দ্বিতীয় পর্যটন স্পট গঙ্গামতী এবং কাউয়ারচর, সেই গঙ্গামতী কাউয়ারচর স্পটে যে ঝাউবন সহ অন্যান্য বন বনানী রয়েছে, সেই বন বনানীতে পর্যটকের ভিড় উপচে পড়া রয়েছে। কেননা তারা এখানে কুয়াকাটা সৈকতে স্নান করে তারা চলে যাচ্ছেন সেই গঙ্গামতী সৈকতে, সেখানে তারা সূর্য উদয়ের দৃশ্য দেখেন, আবার কেউ কেউ সূর্য অস্তের দৃশ্য দেখেন। সেখান থেকে আবার তারা ফিরে আসেন গঙ্গামতী সৈকত থেকে 7 কিলোমিটার অদূরে এশিয়ার বৃহত্তম যে বৌদ্ধ মন্দির রয়েছে, মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির, সেখানে তারা বৌদ্ধ মন্দির অবলোকন করেন এবং সেখানকার যে তাদের যে রাখাইনদের যে মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামের ইতিহাস ঐতিহ্যের ধারণ করা সে সকল বিষয়গুলো তারা দেখছেন। এছাড়া তাঁতপল্লী রয়েছে, সে তাঁতপল্লীতেও তারা ঘুরছেন এবং দেখছেন। সেখান থেকে তারা এখানে 0 পয়েন্ট থেকে ঠিক পশ্চিম দিকে 7 কিলোমিটার লেমপুর বন রয়েছে, সেই লেমপুর বন এবং 3 নদের মোহনা এবং আন্ধারমানিক নদের মোহনা, সেখানে তারা ঘুরছেন এবং আনন্দ উল্লাস করছেন এবং সেখানে দাঁড়িয়ে তারা সূর্য অস্তের মনোরম দৃশ্য উপভোগ করছেন। একই সঙ্গে তারা আন্ধারমানিক মোহনার ওপারেই রয়েছে টেংরাগিরি বন, সেখানে সুন্দরবনের আদেলে যে টেংরাগিরি বন, সেখানে তারা বিচরণ করছেন এবং ঘোরাফেরা করছেন এবং সে সকল ঘোরাফেরার মুহূর্তগুলো তারা মোবাইল সহ বিভিন্ন ক্যামেরায় ফ্রেম বন্দি করছেন এবং স্মরণীয় করে রাখছেন। এক কথা বলা যায় যে পর্যটন স্পট পর্যটকদের দখলে, সকল স্পট কিন্তু পর্যটকদের দখলে রয়েছে এবং পর্যটকদের আগমনে পর্যটন কেন্দ্রের যে 200 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল হোটেল মোটেল রিসোর্টের সকল রুম বুকিং হয়ে গেছে এবং বেচা বিক্রিতেও জমে উঠেছে এখানকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। এখানকার পর্যটকদের নিরাপত্তা এবং সেবা নিশ্চিতে টুরিস্ট পুলিশ তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে এখানকার যে আগত পর্যটক তারা অভিযোগ তুলেছেন যে এখানকার খাবারের মান এবং এখানকার যে বীজ সংলগ্ন যে সকল বিচরণ কেন্দ্র রয়েছে সেগুলো আরো উন্নত এবং পর্যটক বান্ধব করে তোলার দাবি তুলেছেন। এই ছিল আমার কাছে সবশেষ রহস্য।
টানা 3 দিনের ছুটিতে পর্যটকরা ভিড় করছেন কক্সবাজার এবং কুয়াকাটায়। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা। মে দিবস